সর্বোচ্চ রায় হবে বলে আমরা প্রত্যাশা করি এবং সর্বোচ্চ রায় হওয়ার মাধ্যমে যেহেতু প্রধান যে অপরাধী তার বিরুদ্ধে সর্বোচ্চ রায় আজকে আমরা আশা করি প্রদান করা হবে। তার মাধ্যমে আপনারা দেখেছেন বাংলাদেশে বিভিন্ন এই অপরাধকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন নিরীহ মানুষকেও কিন্তু বিভিন্ন মামলা আসামি করা হয়েছিল। সুতরাং আজকে যেহেতু প্রধান আসামি সর্বোচ্চ শাস্তি পাবে বলে আমরা বিশ্বাস করি, তার মাধ্যমে কিন্তু একটি সঠিক ন্যায়ধারার বিচার এখন থেকে আজকে থেকে শুরু হবে বলে আমাদের বিশ্বাস। তিনজনের মধ্যে একজন আছে, তিনি রাজসাক্ষী শেখ আসাদুজ্জামান খান কামাল নেই, আসলে এটা কিভাবে দেখছেন? তারা থাকলে আসলে কেমন হতো তখন বিষয়টা? আসলে সব থেকে প্রধান যে আসামি, শীর্ষ যে আসামি, তার বিচার যে আজকে বাংলাদেশের মানুষ দেখতে পাবে, এটাই সব থেকে আনন্দের বলে আমি মনে করি। বাংলাদেশে কোনো নারী এরকম মৃত্যুদণ্ড হয়নি, তার মৃত্যুদণ্ড হবে কিনা আসলে? বাংলাদেশে কোনো নারী আসামি এরকম মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। আসামি নারী কি পুরুষ সেটা তো যদি মুখ্য বিষয় হতো তাহলে তো এখানে তিনি যে ধরনের অপরাধ করেছেন, যেভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সেখানে একটা 6 বছরের বাচ্চা থেকে শুরু করে 6 মাসের শিশুও কিন্তু রেহাই পায়নি। সুতরাং এখানে তার জেন্ডার কি, তার এজ কত, আমি মনে করি এটা মুখ্য বিষয় না। তিনি মানবতা বিরোধী অপরাধ ঘটিয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে সবথেকে জঘন্যতম যে হত্যাকাণ্ড সেটি ঘটিয়েছে। সুতরাং তার বিচার সর্বোচ্চ বিচার হবে বলে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে। আমরা তো মনে করি অবশ্যই প্রত্যাশা অনুযায়ী হবে, কেননা এখন তো বাংলাদেশে আপনার 5ই আগস্টের পরবর্তী সময় একটি গণতান্ত্রিক যে ধারা, সেই ধারার পথে কিন্তু বাংলাদেশ অগ্রযাত্রা শুরু করেছে এবং সেখানে ন্যায় বিচার নিশ্চিত হবে বলে আমরা আশা করি।